কখনো ভেবে দেখেছেন একটা বাইক একটা মানুষের জীবন বদলে দিতে পারে? এই গল্পটা বাংলার এক সাধারণ মানুষের, যার নাম করিমুল হক। আজ থেকে প্রায় ৩০ বছর আগে উত্তরবঙ্গের এক চা বাগানে কাজ করতেন করিমুল হক। সালটা ১৯৯৫। হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তার মা। সেদিন এলাকার প্রত্যেকটা বাড়ির দরজা ধাক্কা দিয়ে করিমুল হক শুধু একটাই আর্তি জানিয়েছিলেন, আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে ওনাকে একটু হাসপাতালে পৌঁছে দিন। যে কজন এগিয়ে এসেছিলেন তারাই বা কিভাবে একজন বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেবে, যেহেতু অ্যাম্বুলেন্স নেই। হাসপাতাল প্রায় ৪৫ কিলোমিটার দূরে, আর করিমুল হকের চোখের সামনেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মা মারা যান। সেই দিন করিমুল হক নিজেকে একটা প্রশ্ন করেছিলেন, সব সুযোগ কি শুধুমাত্র শহরের মানুষের জন্যই? গ্রামের মানুষের জীবন কি এতটাই মূল্যহীন? সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক অসম্ভব ভাবনা। একদিন চা বাগানের এক সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে করিমুল হক তাকে নিজের বাইকে বেঁধে হাসপাতালে নিয়ে যান। সঠিক সময়ে চিকিৎসা পেয়ে বেঁচে যায় একটি প্রাণ। আর ঠিক সেই দিনই জন্ম নেয় বাইক অ্যাম্বুলেন্স দাদা। আজ পর্যন্ত নিজের বাইকে করে ৭,০০০-এরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছেন করিমুল হক। ২০১৭ সালে ভারত সরকার তাকে সম্মান দেয় পদ্মশ্রী পুরস্কারে। আর এবার এই বাঙালি বাস্তবের সুপারহিরোর গল্পই সুপারস্টার দেব বেছে নিয়েছেন নিজের ৫০তম সিনেমা হিসেবে। সিনেমার নাম বাইক অ্যাম্বুলেন্স দাদা। এবার শুধু বাংলা নয়, গোটা ভারত চিনবে করিমুল হককে। কারণ হিরো মানে শুধু পর্দায় নয়, হিরো সেই যে নীরবে মানুষের প্রাণ বাঁচায়।